স্যার, আপনি হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালেন আজকে? রিটা, আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। শুনলাম তুমি নাকি একটা ফ্ল্যাট কিনতে চাইছো রিসেন্টলি। তার জন্য ইউ নিড এ লট অফ মানি, রাইট? হ্যাঁ, অনেক টাকা দরকার। তোমাকে এই কোম্পানিতে পার্মানেন্ট হতে হবে, স্টেপ বাই স্টেপ ওপরে যেতে হবে, প্রমোশনস পেতে হবে, কি তাই তো? তার জন্য একটা আমার কাজ করে দিতে হবে, ব্যাস। কি করতে হবে স্যার, আপনি বলুন। আমার বাড়িতে গিয়ে তোমাকে ইজি, ডান স্যার, আপনি শুধু আমায় বলুন কবে কোথায় যেতে হবে। দ্যাটস লাইক আ গুড গার্ল। স্যার, স্যার আপনি আমাকে প্লিজ বাঁচান স্যার। ওকে দেখতে পুরো আপনার মতো, আমি বুঝতেই পারিনি ওটা আপনি নন। ও আমাকে বিভিন্নভাবে কথা বলে কথার জালে ফাঁসিয়ে এই ঘরে নিয়ে এসছে স্যার, আর ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে দিয়েছে। ও মাই গড। হ্যাঁ স্যার। ম্যাডাম, ম্যাডাম আপনি আপনি প্লিজ এটা হতে দেবেন না ম্যাডাম, আপনি প্লিজ কিছু একটা করুন। আপনি পুলিশ ডাকুন ম্যাডাম, আপনি পুলিশ ডাকুন। হ্যাঁ ম্যাডাম, ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, আমি পুলিশকে সব বলতে চাই ও কি কি করেছে আমার সাথে। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ। ম্যাডাম আপনি জানেন আমার সাথে অসম্ভব, লালন এরকম কিছু করতে পারে না। ওর নামে আর একটা ফালতু কথা শুনতে চাই না। ঠিক বলেছে ডালি, একদম ঠিক বলেছে। লালন এই কাজটা করতেই পারে। গ্লাই ম্যাডাম, আপনি একটা মেয়ে হয়ে আমার কথা বিশ্বাস করবেন না? না, করবো না, কারণ সবসময় চোখে যেটা দেখা যায় সেটাই সত্যি হবে তার কোনো মানে নেই। এই শিক্ষা আমি আগেও পেয়েছি। তো এবার কিছু বলার আগে আমার তোমার সাথে কথা আছে, বাইরে এসো। স্যার বলছি, ম্যাডামকে তো বিশ্বাসই করানো যাচ্ছে না। ডালিকে যেমন করে কনভিন্স করতে হবে, পুরো খেলাটা খেলে লাস্টে সে এন্ড রেজাল্ট 0 হতে পারে না। এবার বলো কি বলবে, আগে বলো এখানে আসার পর ঠিক কি ঘটেছিল। ম্যাডাম, ম্যাডাম আমি তো শুধুমাত্র ডিলের টাকাটাই দিতে এসেছিলাম, ব্রিফকেসটা নিয়ে আমি চলেও যেতাম, কিন্তু তখন ওই লোকটা আমায় আটকায়। প্রথমে ওর রক্তিম স্যার সাজার ভান করছিল, আমি বুঝতে পারিনি যে এটা স্যার নন, কারণ দুজনের চেহারা কথা বলা একদম এক। মেদ কেন তুই মিথ্যা কথা বলছিস বারবার? হ্যাঁ, মু তো প্রথমেই তোকে বললাম মু রক্তিম বাবু লই। মু বললাম ওরা সবাই বাড়ি থেকে চলে গেছে, অনেক রাত হয়েছে, তুই চলে যা। কিন্তু কেন কেন তুই বারবার করে মিথ্যা কথা বলছিস বলতো? ও মিস্ত্রি বল না, মিথ্যা কথা বলছে। দাঁড়াও, প্রথমে আমরা একবার শুনে নিই রিটা কি বলতে চাইছে। রিটাকে বলতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? রিটা প্লিজ। রক্তিম স্যার, ওই লোকটার উদ্দেশ্য শুরু থেকেই ঠিক ছিল না। ও আপনার মতো করে কথা বলছিল, আপনার নকল করছিল, ও আমাকে ডিনারের অফারও করেছিল, ভালো ভালো কথা বলে আটকেও রেখেছিল। তারপর নিজের ঘরে নিয়ে গিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে। অসম্ভব, লালন এই কাজটা কোনোদিনও করতে পারে গ্লাই। লালন কোনোদিনও কোনো মেয়ের গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিতে পারে গ্লাই। এ ঢালি, তুই তো জানিস লালন কেমন। না না, এমন কাজ লালনদা করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমরা কেউ বিশ্বাস করি না। আপনারাই বলুন, একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নষ্ট হওয়া নিয়ে মিথ্যা কথা বলতে পারে? আগে বলো, টাকা নিয়ে তুমি এই বাড়িতে এসেছিলে কেন? রক্তিম স্যার তো মিস্টার ঘোষকে ফোন করে বলেছিলেন যে এই টাকাটা আমাকে এখানে দিয়ে পাঠাতে, তাই এসেছি, তাহলে আসতাম না। হোয়াট ননসেন্স! হ্যাঁ, আমি তো ফোনই করিনি। এই
তো প্রমাণ হয়ে গেল এই মেয়েটা মিথ্যাবাদী। না, আমি মিথ্যে কথা বলছি না। আমাকে মিস্টার ঘোষ পাঠিয়েছে। আপনাদের বিশ্বাস না হলে ওনাকে ফোন করুন। ওকে ওকে রাইট, ফোন করছি। লিসেন টু দিস। হ্যাঁ রক্তিম বলো। ঘোষবাবু, বলছিলাম যে আমি কি আপনাকে ফোন করেছিলাম এই ডিলের টাকাটা দিতে আসার ব্যাপারে? হ্যাঁ, তো তুমি তো ফোন করেছিলে আমাকে। এক্স্যাক্টলি কটার সময় ফোন করেছিলাম বলতে পারবেন? হ্যাঁ ওই তো দুপুরবেলা নাগাদ। কেন জিজ্ঞেস করছে বলো তো? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি কারণ ওই আমি এক্স্যাক্টলি জানতাম না যে বাড়িতে টাকাটা দিতে আসবে না আমাকে অফিসে গিয়ে টাকাটা নিতে হবে, সেই ব্যাপারে তো আমি ক্লিয়ার ছিলাম না। হ্যাঁ ঘোষবাবু, মানে আমি রক্তিমবাবুকে বলতেই ভুলে গেছিলাম যে অফিসে টাকাটা নিতে যেতে হবে। তাহলে তো রক্তিমবাবু ফোন করার কথাই নয়। কি বলছো ডালি? আরে রক্তিম তোমাকে ফোন করেছিল, আমি সত্যি কথা বলছি। আচ্ছা বেশ, তো আমার কিংবা রক্তিম কারোর একটা ফোনের কল রেকর্ড চেক করলে তো প্রমাণ হয়ে যাবে। রক্তিম আমাকে পরিষ্কার ফোন করে বললো যে ঘোষবাবু আপনাকে টাকাটা নিয়ে আসতে হবে না, আপনি ওই রিটার হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দিন। এক সেকেন্ড, না আপনার ফোনটা একটু দিন। হ্যাঁ, আপনার ফোন থেকে তো ঘোষবাবুর ফোনে ফোন গেছিল। হাউ স্ট্রেঞ্জ, বাট হাউ ইজ দিস পসিবল? আমি তো ফোন করিনি। রক্তিম, রক্তিম তুমি তো আমায় ফোন করেছো, তুমি কেন বলছো তুমি ফোন করোনি? তুমি আমাকে ফোন করলে, তোমার সাথে আমার ফোনে অনেকক্ষণ কথা হলো, ইভেন তুমি ওই লালনের মতো গলা করে কথা বললে। তখন আমি তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি লালনের মতো কথা বলছো কেন? তুমি এটাও মজা করে বললে যে দেখুন আমাদের দুজনের তো অনেকই মিল রয়েছে, তাই এখন আমাদের ওই আদব কায়দা কথাবার্তা চাল চলন সবই মিলেমিশে একই রকম হয়ে গেছে। তোমার কি কিছুই মনে পড়ছে না এই কথাগুলো? এই এক মিনিট, ফোনটা তো ভাইদার কাছে ছিল না। হ্যাঁ, ওই লালন দাই তো ওর ঘর থেকে ফোনটা এনে দিল, তাই না? ডালি কি প্রবলেম হয়েছে বলো তো? এনিথিং রং? ঘোষবাবু, আমি পরে আপনার সাথে কথা বলছি, পরে সবটা বলছি, এখন রাখছি। লালন, লালন, তোমার তো বাড়ি যাওয়ার কথা ছিল, তুমি গেলে না কেন? আর এই গোবিন্দদাকে বা তুমি বাড়ি পাঠাতে চাইলে কেন? আরে মোর তো গ্রামে যাওয়ার কথাই ছিল না। মু তো বলেছিলাম এই কথাটা যাতে তোরা নিজেদের মধ্যে ভালো একটা সময় কাটাতে পারিস। আর ও গোবিন্দ তো নিজে এসে মোর কাছে বললো যে ওর মেয়ের শরীরটা খারাপ আছে। মু বললাম যে যা তুই গ্রামে যা। ও তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, এই গোবিন্দ, ও গোবিন্দ, এখানে আয়, তুই এখানে আয়। তুই মুখে বল, তুই নিজে বলেছিলিস কিনা যে তোর মেয়ের জ্বরটা হয়েছে, তোর মেয়ের শরীরটা খারাপ, তুই গায়ে যেতে চাস, তুই বলেছিলিস কিনা বল?